পলাশপুর নামে ছোট্ট এক গ্রামে বাস করত এক যুবক, যার নাম ছিল রাজু। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাখির কলরবে মুখরিত। গ্রামের মানুষগুলো ছিল মাটির মতো সরল। তবে এই সরলতার মাঝে রাজুর দিনগুলি পার করা ছিল খুবই কঠিন। তার বয়স 25-এর কাছাকাছি। লেখাপড়া শেষ করে এখনো সে কোনো কাজ বা চাকরি পায়নি। রাজুর এই অবস্থার কারণে পরিবারের কাছ থেকে শুধু কটূক্তি শুনতে হতো না, বরং গ্রামের মানুষও তাকে নিয়ে মজা করত। তোর দ্বারা কিচ্ছু হবে না রাজু। সারাদিন বসে বসে শুধু সময় নষ্ট করিস। কতদিন চলবে এভাবে? তুই কেন এমন করতেছিস রাজু? তোর বয়সের ছেলেরা যখন সংসারে হাল ধরেছে তখন তুই শুধু বেকার ঘুরে বেড়াচ্ছিস। আমি চেষ্টা করতেছি মা, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। চেষ্টা করছিস? কতদিন ধরে এই কথা শুনছি। তুই কিচ্ছু করতে পারবি না। আমাদের সমান মাটিতে মিশিয়ে দিয়েছিস। গ্রামের মানুষজন কি বলে জানিস? সবাই তোকে নিয়ে ঠাট্টা করে রাজু। কষ্ট হয় তোর কথা শুনতে। আর কতদিন সহ্য করব? এইভাবে অপমান সহ্য করা যায় না। কষ্টের সাথে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে সে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে দেখে কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করছে। এই যে আমাদের রাজু বাবু, কত বড় সাহেব, চাকরি তো পেলো না, এখন মনে হয় গাঁজা খেয়েই দিন কাটায়। আরে দেখছিস না কিরকম অসুখী ছেলের মতন? এই ছেলেকে দিয়ে আর কিচ্ছু হবে না। সারাদিন ঘুরে ঘুরে শুধু হাওয়া খায়। রাজু এসব কথা শুনে মনের ভেতর থেকে প্রচণ্ড রাগ ও অপমান অনুভব করে। সে ভাবে এভাবে আর চলবে না। গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। রাজু তার সবকিছু গুছিয়ে শহরের পথে রওনা দিল। শহরে পৌঁছে সে কাজ করতে শুরু করলো। শহরের জীবন তো সহজ নয়। যেখানে সবাই নিজের জন্য লড়াই করছে, সেখানে এক নতুন লোকের কাজ পাওয়া খুব কঠিন। দাদা, কোনো কাজ হবে? কাজ? এখানে তো কাজের জন্য কত লোক আসে। তুই কি কাজ জানিস? আমি সব ধরনের কাজ করতে রাজি। আপনি যা বলবেন করব, শুধু একটা সুযোগ দিন। দেখ ভাই, এখানে কাজ পাওয়াটা সহজ নয়, তবে তুই সুভাষদার চায়ের দোকানে জিজ্ঞেস করতে পারিস, হয়তো কিছু একটা ব্যবস্থা হবে। রাজু সুভাষদার চায়ের দোকানে গেল। সুভাষদা ছিলেন শহরের একজন সৎ ও সহানুভূতিশীল মানুষ। তুই নতুন দেখছি, কি নাম তোর? আমার নাম রাজু। আমি গ্রাম থেকে এসেছি একটা কাজের খোঁজে। কিছুদিন ধরে এখানেই আছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। দয়া করে একটা সুযোগ দিন। তুই তো খুবই অল্প বয়সী। ঠিক আছে, আমার দোকানে কাজ কর। প্রথমে ছোট কাজ করবি, তারপর দেখা যাবে। রাজু কাজ পেল সুভাষদার চায়ের দোকানে। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। কাজ ছিল অনেক কষ্টের, কিন্তু রাজু তা মন দিয়ে করত। প্রথমে চায়ের কাপ ধোয়া, দোকান পরিষ্কার করাই ছিল তার দায়িত্ব। কিন্তু সুভাষদা বুঝলেন রাজুর মাঝে লুকিয়ে থাকা প্রতিভা আছে। মাস কয়েক পর সে সুভাষদার কাছ থেকে চা বানানোর কৌশল শিখতে শুরু করলো। সে বুঝলো চা বানানো শুধু একটি কাজ নয়, এটি একটি শিল্প। তার তৈরি চা ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। রাজু, তুই ভালোই শিখেছিস। তোকে নিয়ে আমি খুব খুশি। একদিন তুই বড় কিছু করবি, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ সুভাষদা। আমি চাই নিজের একটা দোকান খুলি। আমি নিজে কিছু করতে চাই। সুভাষদা রাজুর ইচ্ছা শুনে তাকে সমর্থন করলেন। তার সঞ্চিত কিছু অর্থ ও সুভাষদার সমর্থনে সে ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলল। রেস্টুরেন্টটি ছোট হলেও তার খাবারের স্বাদ ক্রেতাদের মন জয় করতে শুরু করলো। কয়েক বছর পর রাজুর রেস্টুরেন্টটি শহরের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্টে পরিণত হলো। রাজু এখন একজন সফল ব্যবসায়ী। তার রেস্টুরেন্টে অনেক লোক কাজ করে। সে সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে যাবে। গ্রামে ফিরে এসে রাজু দেখে তার পরিবারের মুখে হাসি ফুটেছে। তার সাফল্যের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষও তাকে দেখে অবাক হয়ে গেছে। রাজু, তুই এত বড় ব্যবসায়ী হয়ে গেছিস? হ্যাঁ বাবা, আপনার কটূক্তি আর মায়ের চোখের জল আমাকে সফল হতে শিখিয়েছে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি কিছু করতে পারি। আমাদেরই ভুল ছিল রাজু, তুই বড় কিছু করে দেখিয়েছিস। গ্রামের লোকেরাও তাকে সম্মান করতে লাগলো। যে ছেলে একদিন বেকার ছিল, সে আজ পুরো গ্রামের গর্ব। রাজু বাবা, সত্যি তুই আমাদের গর্ব। তোর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি শুধু এটুকুই শিখেছি, মনের জোর থাকলে কোনো বাধাই বড় নয়। রাজুর এই গল্প সবার কাছে উদাহরণ হয়ে রইল, আর পলাশপুর গ্রামের মানুষেরা তাকে নিয়ে গর্ব করতে লাগলো।